নমস্কার বন্ধুরা। এবার কি তাহলে স্তব্ধ হতে চলেছে দিল্লি? কারণ দিল্লি আর গ্রেটার নয়ডাতে আবার শুরু হতে চলেছে কৃষক আন্দোলন। এর আগে 2020-21 সালে কেন্দ্র সরকারের পাস করা 3টি কৃষি আইন বাতিল করে এমএসপি বা ন্যায্য মূল্যে ফসল কেনার দাবি নিয়ে পথে নেমেছিল পাঞ্জাব, হরিয়ানা আর উত্তরপ্রদেশের কৃষকরা। সেই আন্দোলনের চাপে কৃষি আইন বাতিল করতে বাধ্য হয়েছিল মোদী সরকার। কিন্তু এবার কৃষকদের যে আন্দোলন শুরু হতে চলেছে তা শুধুমাত্র উত্তরপ্রদেশের কৃষকরাই শুরু করেছে। কিন্তু উত্তরপ্রদেশের কৃষকদের আন্দোলনে যোগ দিতে চলেছে পাঞ্জাব আর হরিয়ানার কৃষকেরাও। এর জন্য প্রায় 5,000 কৃষক দিল্লি নয়ডা বর্ডারে অলরেডি পৌঁছে গিয়েছে। পুলিশের সাথে তাদের কয়েক দফা ছোটখাটো সংঘর্ষও হয়ে গিয়েছে। আর তাদের বর্ডারেই আটকে দেওয়ার জন্য দিল্লি পুলিশ আর উত্তরপ্রদেশ পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। এই আন্দোলনের সাথে কিন্তু কৃষকদের ন্যায্য ফসলের মূল্য বা কৃষি আইনের বাতিলের কোনো সম্পর্ক নেই। তাহলে কেন করছে আন্দোলন? নয়ডা অথরিটি, গ্রেটার নয়ডা অথরিটি আর যমুনা এক্সপ্রেসওয়ে অথরিটি, এই 3টে সংস্থার বিভিন্ন প্রজেক্টের জন্য আর রাস্তা সম্প্রসারণের জন্য 2002 সাল থেকে সময় সময় কৃষকদের জমি অধিগ্রহণ করেছিল সরকার। সেই জমির জন্য কৃষকদের তখনকার জমির যা দাম ছিল তার 2 বা 3 গুণ টাকা দিয়েছিল সরকার। স্বাভাবিকভাবেই সেই সময় জমির এত মূল্য পেয়ে কৃষকরা খুবই খুশি হয়েছিল। কিন্তু তার কিছুদিন পর ওই জমি বিভিন্ন প্রকল্পের জন্য ডেভেলপার আর ব্যবসায়ীদের লিজ দেয় সরকার। কিন্তু সেই লিজের বিনিময়ে যে মূল্য সরকার পেয়েছিল তা কৃষকদের দেওয়া দামের থেকেও বেশি ছিল। এরপর যমুনা এক্সপ্রেসওয়ে তৈরি হলে নয়ডা আর গ্রেটার নয়ডাতে জমির দাম বহুগুণ বেড়ে যায়। সেই জমিতে বিশাল বিশাল হাইরাইজ বিল্ডিং বানিয়ে কোটি কোটি টাকা মুনাফা করে ওই ব্যবসায়ীরা। নয়ডা আর গ্রেটার নয়ডাতে তার সবচেয়ে কম দামি বসবাসযোগ্য ফ্ল্যাটের দামও 1 কোটি টাকার বেশি। তাহলে হলোটা কি? কৃষক তার সর্বস্ব খুইয়ে পেল মাত্র 2 বা 3 গুণ টাকা, আর সেই একই জমি থেকে সরকার তাদের থেকেও বেশি টাকা কামালো, ব্যবসায়ীরা টাকা কামালো, আর ব্যাংক ব্যবসায়ী থেকে যে লোন নিয়ে ফ্ল্যাট কিনবে তাদের সবার থেকে টাকা কামালো। আর সরকার ট্যাক্সও নিল এবং ভবিষ্যতেও নেবে, কিন্তু কৃষক তার সর্বোচ্চ খুইয়ে কিছুই পেল না। যা পেল খুবই সামান্য। এরপরই কৃষকেরা সরকার আর অথরিটির সামনে দাবি রাখে তাদের দেওয়া জমির 10% তাদের ডেভেলপ করে রেসিডেন্সিয়াল প্লট বানিয়ে ফিরিয়ে দিতে হবে। তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে। আর ভবিষ্যতে জমি কিনলে সেই জমির 5 গুণ মূল্য দিতে হবে সরকারকে। এরপর 2015 সালে কৃষকরা সেই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট তাদের সেই দাবি মেনে কৃষকদের পক্ষেই রায় দেয়। কিন্তু তখন নয়দা অথরিটি বা গ্রেটার নয়দা অথরিটি বা যমুনা এক্সপ্রেসওয়ে সুপ্রিম কোর্টকে জানিয়ে দেয় তাদের কাছে এমন কোনো জমি খালি নেই। কিন্তু কিছুদিন আগে নয়ডা ডিএলএফ এর ফ্ল্যাট বেচার খবর সামনে আসে, যেখানে সর্বোচ্চ ফ্ল্যাটের দাম ছিল 100 কোটি টাকারও বেশি। তারপরই কৃষকরা তাদের 10% জমি ফেরতের দাবি নিয়ে পথে নামে। শেষ পাওয়া খবর অনুযায়ী ইউপি সরকারের হস্তক্ষেপে পরিস্থিতি এখনও স্বাভাবিক আছে। কিন্তু আগামী 14 ডিসেম্বর থেকে আন্দোলন জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে বিভিন্ন কৃষক সংগঠনের নেতারা। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই আন্দোলনের দাবি কি সঠিক, না এতে রাজনীতির অঙ্ক রয়েছে? কমেন্ট করে অবশ্যই জানান। আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।